রাজধানীতে ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলের মাধ্যমে দিল্লি পলাতক গণহত্যাকারী খুনি হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার দাবি করা হয়। মিছিলটি রাজধানী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই কর্মসূচির মাধ্যমে ছাত্র শিবির দেশের জনগণের প্রতি সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়। মিছিলে ছাত্র শিবিরের সংগঠকরা দাবি করেন, দেশব্যাপী গণহত্যা, নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ সময় তাঁদের বক্তব্যে সাবেক সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানানো হয়। তারা এই আহ্বান জানিয়ে বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। আজ ৩১ জানুয়ারি রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্রের বুথ পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। এ সময় তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর মাঝে এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় থাকলে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। বিমানটি দুবাইতে অবতরণের পর তিনি শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন। এখনও তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বড় ছেলে লাবিব ইবনে জামান তার সঙ্গে আছেন। দীর্ঘ ১৫ মাসের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠনে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। গাজা উপত্যকা পরিদর্শন শেষে তিনি বলেন, ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের ফেলে যাওয়া বাড়িতে ফিরে আসছে এবং সেখানকার অবস্থা দেখার পর ফিরে চলে যাচ্ছে। সেখানে পানি নেই এবং বিদ্যুৎ নেই। সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আশ্চর্যজনক। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গাজায় ২৫০০ শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। তিনি অবিলম্বে তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, যাতে অন্তত ২ জন নিহত হয়েছেন। ভয় পায়নি ছাত্র শিবির, আগামীতেও ভয় পাবে না। একই সাথে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম তাদেরকেও সতর্ক করছি, আওয়ামী সন্ত্রাসীদের সমর্থনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন বলে বিএনপি জামায়াতকে হুঁশিয়ারি করেছে শিবির নেতা। এরকম ভাবে নমনীয়তা প্রত্যাশা করি না। আপনাদের নমনীয়তার কারণে, আপনাদের সুশীল কারণের কারণে বর্তমান সরকার খুব দ্রুত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে, বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদেরকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই। আগামী দিনে ছাত্র শিবিরের ঘোষিত সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে রাজধানীর মিরপুর ১১ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে পল্লবী থানা ছাত্রদল। এই কর্মসূচিতে নেতাকর্মীরা সাবেক সরকারের দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দাবি করেন। শুক্রবার সকালে মগবাজারের আল ফালাহ মিল্লায়তনে সাবেক মহিলা এমপি ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা ও ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয়। তিনি বলেন, একটি সময় আপনজনকে বিদায় দিতে পারতাম না, দোয়া করতেও পারতাম না, এমন পরিস্থিতি যেন আর না আসে।